প্রিয় রাঙামাটিবাসী, আমরা রাঙামাটি পিকআপ মাইক্রো চালক এবং মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে আসছি আজকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের বক্তব্য এবং স্মারকলিপি প্রদানের জন্য। আমরা দেখেছি গতকাল এবং তার আগেও বিভিন্ন মিডিয়ায় আসছে, এখানে কিছু মালিক এবং অন্যান্য মালিক এবং চালক সমিতির কিছু অসত্য এবং বিভ্রান্তকর এবং বানোয়াট কিছু তথ্য দিয়ে রাঙামাটিবাসীর উপর প্রতারণা করছে। সুতরাং এই জিনিসগুলোকে তুলে ধরার জন্যই আজকে আমরা এসেছি। আমরা মিডিয়ায় দেখেছি কিছু হাস্যকর বক্তব্য আমরা শুনেছি, যারা রাউজান থেকে রাঙামাটি এসে রাঙামাটিবাসীকে আপ্যায়ন করতে চাচ্ছে এবং হাস্যকর কিছু তথ্য দিচ্ছে এবং ওনারা দাবি করছে যে যেটা অডিও রেকর্ড যেটা প্রকাশিত হয়েছে এটা নাকি আমরা এডিটিং করে দিয়েছি। সুতরাং এটি এখন টেকনোলজির যুগ। আমরা দাবি রাখি প্রশাসনের কাছে এটা এডিটিং নাকি এটা রিয়েল, এটাকে এই হুমকি যেটা দিয়েছে এটাকে ফরেনসিক বিভাগে দিয়ে এটাকে যাচাই করা হোক, যাচাই করার সুযোগ আছে। আমরা রাঙামাটিবাসী এই সঠিক তথ্যটা জানতে চাই এবং এখানে আরও যে বিভ্রান্তকর তথ্য যেগুলো দিয়েছে যে চালকদের লাইসেন্স নাই, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার নাই, আমাদের গাড়ির ফিটনেস নাই। সুতরাং আপনাদের জন্য আমরা সেই দলিলগুলো আমরা নিয়ে এসেছি, প্রত্যেকটা কপি আমরা নিয়ে এসেছি আমরা এবং জমা দিয়েছি। আমাদের চালকদের ড্রাইভিং লাইসেন্স আমরা জমা দিয়েছি, আমরা দিয়েছি আমাদের গাড়ির ফিটনেস, আমরা দিয়েছি রোড পারমিট, আমরা দিয়েছি রেজিস্ট্রেশন নাম্বার। আমাদের যেই অ্যাসোসিয়েশন আছে তার সমিতির আমরা রেজিস্ট্রেশন নাম্বার সহ আমরা এখানে জমা দিয়েছি এবং এগুলো ডকুমেন্টস কথা বলবে। অযথা রাঙামাটিবাসীকে বিভ্রান্ত করবেন না। আমরা রাঙামাটিবাসীর সহযোগিতা চাই। আমাদেরকে যেভাবে করে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের গাড়িগুলোকে বন্ধ রাখা হচ্ছে, এটা আসলে কতটুকু যুক্তিসম্পন্ন এটা রাঙামাটিবাসী বিচার করবে। এই আজকে এত বছর ধরে রাঙামাটিবাসী এই রাউজান এবং রাঙামাটির কিছু সিন্ডিকেটের কাছে পুরো রাঙামাটিবাসী জিম্মি। এই রাঙামাটিবাসী উদ্ধার হতে চায় এবং আমি মনে করি এখানে শুধুমাত্র বাস বা সিএনজি নয়, এখানে আরও অন্যান্য পাঠাও সার্ভিস, উবার সার্ভিস হতে শুরু করে বিভিন্ন সার্ভিস এখানে চালু করা দরকার। কারণ এখানে যেমন মসজিদ আছে, তেমন মন্দির আছে, তেমন প্যাগোডা আছে, গির্জা আছে, যার যার ধর্মে যার যেটাতে যেতে চায় সেটাতে যাচ্ছে। সুতরাং এখানে এটা যেমন তেমনিভাবে সমস্ত ধরনের সার্ভিস থাকবে। ট্যুরিস্টদের জন্য উন্নত মানের আরও সার্ভিস থাকবে, আরও এসি বাস আসুক, তাতে করে এই রাঙামাটি পর্যটন নগরী অনেক বেশি সেবা পাবে, ট্যুরিস্টরাও সেবা পাবে এবং রাঙামাটিবাসীও আরামদায়ক সার্ভিসটা পাবে। আমি মনে করি এখানে অনেকগুলো এসি বাস হতে শুরু করে এবং অনেকগুলো সার্ভিস এখানে দেওয়া দরকার। যেমন রাজস্থলীতে গত 4 বছর ধরে কোনো গাড়ি চলাচল করছে না। এই জন্য রাজস্থলীবাসীর দাবি ছিল, আমাদের কাছে পেশ করেছে, তাদের সাথে আমরা যোগাযোগ করে তাদের মতামত আমরা নিয়ে, রাজস্থলীবাসীর মতামত নিয়ে আমরা এখানে সার্ভিস চালু করেছি এবং যেই সার্ভিসে রাজস্থলীবাসী এখন অনেক বেশি উপকৃত হচ্ছে। যেমন একটা বাস যদি রাজস্থলী যায় সেটা 5 ঘন্টা সময় নিচ্ছে, কিন্তু এই পিকআপ ভ্যান এবং মাইক্রো বিভিন্ন এই সমস্ত সার্ভিসগুলো থাকার কারণে সকাল 7টা বাজে গাড়ি ছাড়ে সকাল 9:30টার মধ্যে পৌঁছাচ্ছে, তার মানে সকালে অফিস করতে পারছে। একইভাবে রাজস্থলী থেকে রওনা দিয়ে রাঙামাটিতে এসে 10টার মধ্যে এসে অফিস করতে পারছে। সুতরাং এই সার্ভিসটার জন্য সবাই সাধুবাদ জানিয়েছে। আমরা চাই শুধু রাজস্থলী নয়, তেমনিভাবে নানিয়ারচর, লংগদু, কাপ্তাই এবং কাউখালী সহ অন্যান্য যেই উপজেলাগুলো আছে সেগুলোতেও যেন এই ধরনের সার্ভিস চালু হয়। তাতে সেবার মান বাড়বে, সময় বাঁচবে এবং অর্থও বাঁচবে এবং যে কাঁচামাল যেগুলো আছে সেগুলো সঠিক সময়ে সঠিক গন্তব্যে গিয়ে পৌঁছাবে এবং এই জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চাই। আমরা চাই এই পার্বত্যবাসীর যারা এখানে স্থানীয় তাদের সহযোগিতা চাই। বাইরের থেকে এসে এখানে আমাদের সেবা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে সেবা দেওয়ার জন্য যথেষ্ট রকমের সার্ভিস আছে, আরও হবে ইনশাল্লাহ। সকলের সহযোগিতায় আরও অনেক ভালো কিছু হবে। এই জন্য আমিও মালিক সমিতির পক্ষ থেকে এখানে কথাগুলো তুলে ধরলাম। সবার সহযোগিতা চাই, রাঙামাটিবাসীর সহযোগিতা চাই। আপনারা সবাই
দোয়া এবং সকলের সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।